এই ভিডিওতে আমরা দেখব যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ব্যবহার করে কিভাবে আমরা ওয়ার্ড আর্ট আনতে পারি। তাহলে আমরা ওয়ার্ড আর্ট আনার জন্য আমরা ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে দেখো টেক্সট বক্সের পাশে হেডার অ্যান্ড ফুটারের অপশন, তার পাশেই ওয়ার্ড আর্টের একটা অপশন আছে। আমরা কি করব বলো তো, ওয়ার্ড আর্টের অপশনটা সিলেক্ট করব। তো ওয়ার্ড আর্ট বেসিক্যালি কী জিনিস, আমরা যখন এখানে টেক্সট বক্সটা এনেছিলাম আমরা কি করেছি বলো তো, এটা প্রথমে কি ছিল, নর্মাল একটা টেক্সট ছিল, সেই নর্মাল লেখাটাকে আমরা বিভিন্নভাবে এডিট করেছিলাম। অর্থাৎ আমরা সেটার সাইজটা বড় করেছিলাম, সেটাকে বোল্ড করেছিলাম, ইটালিক করেছিলাম। অর্থাৎ সিম্পল একটা টেক্সটকে যখন আমরা টেক্সট বক্সে লিখব, সেই টেক্সটটা সিম্পল থাকবে, সেটাকে আমার মতন করে আমি ফরম্যাটিং করে নেব। কিন্তু ওয়ার্ড আর্ট হচ্ছে আমার কিছু ওয়ার্ড বা কিছু টেক্সটকে যখন তারা অটোমেটিক্যালি কোনো একটা নির্দিষ্ট উপায়ে তারা ফরম্যাট বা ডিজাইন করে রাখবে, সেটাকেই বলা হচ্ছে ওয়ার্ড আর্ট। তাহলে আমরা এই ওয়ার্ড আর্টটা একটু ব্যবহার করি। এখানে যদি আমি লিখি হ্যালো এভরিওয়ান, তাহলে খেয়াল করো কীরকম হচ্ছে ব্যাপারটা। এই জিনিসটা, এই যে টেক্সটটা আছে, এই টেক্সটের ভিতরে অলরেডি এই টেক্সটটা ফরম্যাটেড করা আছে। অর্থাৎ এটা দেখতে একটু 3D এফেক্টের মতন লাগছে। ভিতরে দেখো এখানে মার্ক করা, অর্থাৎ দেখতে 3Dর মতো লাগছে, ভিতরে মার্ক করা। তাহলে এই যে এডিটিং বা এই যে ফরম্যাটিংগুলো করা আছে, এগুলো কিন্তু আমি করি নাই, এগুলো ওয়ার্ড আর্টের সাথে অটোমেটিক্যালি থাকে, যেটাকে আমরা বলি বাই ডিফল্ট থাকা। তাহলে ওয়ার্ড আর্টগুলো এক একটা ওয়ার্ডের জন্য বা টেক্সটের জন্য এক একটা পার্টিকুলার থিম, যেটা অলরেডি সেট করা থাকে এবং যেগুলো পাওয়ার পয়েন্টে থাকে। এখন যখনই আমি ওয়ার্ড আর্ট এনেছি, তোমরা দেখতে পাচ্ছ উপরে মেনু বারে ফরম্যাটিংয়ের আলাদা একটা মেনু চলে এসেছে। তো আমি কি করতে পারি বলো তো, আমি এই ওয়ার্ড আর্টটা সিলেক্ট করে এটাকে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারবো। যে আমি চাইলে কি করতে পারবো বলো তো, আমি চাইলে টেক্সটের কালার চেঞ্জ করে সেটাকে আমি রেড কালার দিতে পারি, আমি চাইলে সেটাকে ব্ল্যাক কালার করে দিতে পারি, আমি চাইলে যে কোনো কালারের টেক্সট এখানে কি করে দিতে পারি, অ্যাড করতে পারি। তাহলে আমি সেটাকে পার্পল রাখলাম। আবার এই পুরো শেপটা যেটা আছে বা এই ওয়ার্ডের যে বক্সটা যেটা আছে, ধরো সেই বক্সটার কালার আমি চাচ্ছি ইয়েলো, তো আমি ইয়েলো দিয়ে নিলাম। জিনিসটা দেখতে খ্যাত হয়েছে, কিন্তু এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে আমরা কিভাবে ওয়ার্ডারটাকে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। তাহলে এখানে আমি টেক্সট ফিল ব্যবহার করে আমি কি করতে পারছি বলো তো, ওয়ার্ড আর্টে যে পার্টিকুলার ওয়ার্ডটা এনেছিলাম বা যে পার্টিকুলার ফরম্যাটে ওয়ার্ডটা এনেছিলাম, সেখানে ওয়ার্ড আর্টে প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তাহলে টেক্সট ফিল দিয়ে আমরা ওয়ার্ডের প্রত্যেকটা লেটার বা অ্যালফাবেটের কালারগুলো চেঞ্জ করতে পারি। শেপ ফিল দিয়ে আমরা কি করতে পারি, শেপ ফিল দিয়ে ওয়ার্ড আর্টে যে বক্সটার মধ্যে আমার ওয়ার্ডটা আছে, সেই বক্সটার যে শেপের মধ্যে আছে ওটার কালারটা আমি চেঞ্জ করতে পারি। অর্থাৎ ওয়ার্ডটার ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। চাইলে আমরা টেক্সট আউটলাইনও চেঞ্জ করতে পারি, শেপের আউটলাইনও চেঞ্জ করতে পারি, আউটলাইনটাকে গাঢ় করে দিতে পারি। যেমন ধরো আমি যদি শেপ আউটলাইন সিলেক্ট করি এখন, এবং সেটার আউটলাইন যদি আমরা রেড দেই, এবং আউটলাইনের ক্ষেত্রে সেই আউটলাইনটাকে যদি আমরা একটু পুরু করে দিই, তাহলে দেখো আমার এই ওয়ার্ড আর্টটা যে বক্সের মধ্যে আছে, সেই বক্সের ক্ষেত্রে আমি কি করলাম, লাল রঙের একটা আউটলাইন দিয়ে দিলাম। তাহলে আমরা এই ভিডিওতে দেখতে পারলাম যে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে কীভাবে ওয়ার্ড আর্ট ব্যবহার করতে হয়।